মাদক এক ভয়ঙ্কর অভিশাপ যা সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে। এটি শুধু একজন ব্যক্তি নয়, পুরো জাতিকে দুর্বল করে তোলে। চুরি, ডাকাতি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের মূলে রয়েছে মাদক। ইসলাম এই ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে কঠোর নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নেশা সৃষ্টিকারী দ্রব্যই মদ, আর যাবতীয় মদ হারাম। মাদক সব অকল্যাণের দরজা খুলে দেয়। এটি মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, জান্নাত থেকে বঞ্চিত করে এবং মানুষের জীবন ও আর্থিক সামর্থ্য ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করো না, কেননা তার সব অকল্যাণের চাবিকাঠি। ইসলাম ধাপে ধাপে মদ নিষিদ্ধ করেছে। প্রথমে বলা হলো, মদের পাপ এর উপকারের চেয়ে অনেক বড়, সূরা বাকারা। এরপর নির্দেশ দেওয়া হলো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। সর্বশেষ চূড়ান্তভাবে বলা হলো, মদ শয়তানের কাজ, এটি থেকে দূরে থাকো। মদ হারাম হওয়ার ঘোষণার পর সাহাবীরা অবিলম্বে তা মেনে নেন। যাদের কাছে মদ ছিল তারা সঙ্গে সঙ্গেই তা রাস্তায় ফেলে দেন। তাদের এই উদাহরণ আমাদের জন্য শিক্ষা। কিন্তু আজ মাদক আমাদের জীবনে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আমরা তো অপরাধই মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, কিয়ামতের আগে মদ এমনভাবে ছড়িয়ে পড়বে যে মানুষ তা অপরাধ বলে দেখবে না। সমাজ থেকে মাদক দূর করতে হলে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নতুন বিষয় নিয়ে ফিরে আসবো আবার।